আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস হবে অনার্স দ্বিতীয় বর্ষ নন মেজর ফিজিক্স 3 চ্যাপ্টার নাম্বার 17। সেকেন্ড ইয়ার নন মেজর ফিজিক্স 3 চ্যাপ্টার নাম্বার হচ্ছে 17। তো এই চ্যাপ্টার থেকে আমরা বড় প্রশ্ন পড়ব অনলি 2টা আর ম্যাথ করব। তো এই চ্যাপ্টার থেকে বড় যে 2টা প্রশ্ন পড়ব সেই 2টা প্রশ্ন হচ্ছে সমীকরণ, যেটা প্রায় পরীক্ষায় আসে। তো ফার্স্ট প্রশ্নটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। তো দেখো তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি প্রতিপাদন। তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি প্রতিপাদন। তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। এটা হচ্ছে তাহলে ক্ষয় সূত্র। তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তাহলে আমরা যদি লিখি যে পরমাণু ভাঙ্গনের হার মাইনাস dn ভাগ dt সমানুপাতিক পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা হচ্ছে n। এটা হচ্ছে পরমাণুর সংখ্যার হার, ভাঙ্গনের হার, আর এটা হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, আর সমানুপাতিক বসিয়ে দিলাম। তাহলে বা মাইনাস dn ভাগ dt সমানুপাতিক চিহ্ন উঠে দিলাম, ল্যামডা বসালাম, সমানুপাতিক ধ্রুবক। এটা হচ্ছে ভাঙ্গন ধ্রুবক। মাইনাসটাকে ওই পাশে পার করে দিব, dn ভাগ dt মাইনাস ল্যামডা n। dn এখানে n গুণ আছে, এই পাশে আসলে ভাগ হবে, মাইনাস ল্যামডা dt। এখন আমরা সমাকলন করব। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। লেখো 1 নংকে কলন করে পাই, যেখানে t = 0, n = n0, আর যখন t = t তখন n = n। তাহলে n হলে n0, n = n0, dn ভাগ n। এখানে হচ্ছে লিমিট বসবে t এর লিমিট, t লিমিট 0 থেকে t, 0 থেকে t, আর n থেকে n0, ল্যামডা dt। তো এটাকে করলে হবে ln n, লিমিট n ভাগ n0। এগুলো তোমাদের সূত্র তো বোঝানোর দরকার নেই। dn ভাগ n মানে হচ্ছে 1/n dn, অর্থাৎ ln n। আর d এর মানে তো হচ্ছে, যেহেতু আমরা এখানে সমাকলন করতেছি n লিমিট দিয়ে, তার মানে এটা সমান dnটা, যেমন আমরা যদি t dt করতাম তাহলে কি হয়, t প্লাস c
এরকম হয়। সি বলতে সমাকলন ধ্রুবক হয়, তো এখানে ডিএনটা সমাকলন ধ্রুবক হয়ে যায়, তো থাকবে শুধু লন ডিএন। 1/n মানে লন ডিএন, যেমন 1/x মানে লন এক্স, এগুলো সমাকলনের সূত্র। তাহলে এই পাশে হচ্ছে ল্যামডা তো করবো না, যেহেতু টি লিমিট আছে, তার মানে টি কে করতে হবে, তো ল্যামডা তাহলে এখানে ধ্রুবক, তাহলে আমরা বাইরে রাখলাম। টি কে করলে হবে ডিটি কে করলে হবে টি, আর হচ্ছে 0t। তাহলে ডিটি কে না, মূলত টি কে, সরি ডিটি কে করলে হয় টি প্লাস সি। তাহলে এখানে দেখো লিমিট বসাবো লন এন মাইনাস লন এন নট মাইনাস ল্যামডা টি। এখানেও লন এখানেও লন, একটা লন নিব, আর বিয়োগ চিহ্ন থাকার কারণে ভাগ হবে এন ভাগ এন নট মাইনাস ল্যামডা টি। এখানে লিখতেছি ওই পাশে আমি ই দিব, তাহলে ই যদি দেই লন উঠে যাবে, ই লন উঠে যাবে, তাহলে থাকবে শুধু এন ভাগ এন নট, আর এই পাশে হবে ই মাইনাস ইটি ল্যামডা টি। তাহলে এই সাইডে লিখবে ব্র্যাকেটের ভিতরে যে উভয় পাশে লন নিয়ে পাই, উভয় পাশে লন, উভয় পাশে ই নিয়ে পাই, যার কারণে ই আর লন এখানে উঠে গিয়ে থাকলো এটা, আর এই পাশে ইটা থাকবে। এন ইকুয়াল, এখানে ভাগ আছে এন নট, ওই পাশে গেলে গুণ হবে। এটাই হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র। তো ফার্স্টে কি করলাম, ফার্স্টে আমরা সূত্রটা লিখলাম যে তেজস্ক্রিয় পরমাণু ভাঙ্গনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক। সূত্র অনুসারে ভাঙ্গনের হার পরমাণুর সংখ্যা সমানুপাতিক। সমানুপাতিক ধ্রুবক উঠে দিয়ে এখানে একটা ভাঙ্গন ধ্রুবক বসালাম ল্যামডা। এরপর এখানে এন গুলাকে এক পাশে রাখবো, টি গুলাকে আরেক পাশে দেবো। এই যে ডিএন ভাগ, এখানে এন গুণ ছিল, এই পাশে আসলে ভাগ, এটা ভাগ ছিল, এই পাশে গেলে গুণ, 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর এটাকে সমাকলন করলাম, সমাকলন সূত্র বসলাম। এখানে লন 1/n মান হচ্ছে লন এন, আর এখানে ল্যামডা ধ্রুবক ছিল বাইরে রাখলাম, ডিটি কে করলে হবে টি, মানগুলো বসিয়ে দিলাম, এই অংশটুকু পেলাম। এরপরে এখানে লনটাকে আউট করার জন্য উভয় পাশে ই নিলাম, ফলে এখানকার লন উঠে যাবে, থাকবে শুধু 1n ভাগ n নট, আর এখানে লন নেই তাই ইটা ই থাকবে, তাই এখানে ই ইনভার্স ল্যামডা টি। এন নট গুণ ছিল, এর পাশে গেলে এন নট ভাগ ছিল, এর পাশে গেলে গুণ হবে, গুণ করে দিলাম, এটা হচ্ছে সূত্র। এরপরে প্রশ্ন, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ও গড়ায়ুর মধ্যে সম্পর্ক। অর্ধায়ু এবং গড়ায়ুর মধ্যে সম্পর্ক। ফার্স্টে আমরা বেশি কিছু না লিখে লিখবো যে আমরা জানি গড়ায়ুকে টাউ লেখা হয়, গড়ায়ু ইকুয়াল জিরো থেকে ইনফিনিটি টি মাইনাস ডি এন ভাগ হচ্ছে এন নট। উপরে যে অংশটুকু দেখা যাচ্ছে ওটা হচ্ছে সকল পরমাণুর মোট আয়ু, আর নিচেটা হচ্ছে মোট পরমাণুর সংখ্যা। আবার আমরা তেজস্ক্রিয় সূত্রের সূত্র জানি, ক্ষয় ধ্রুবকের আরেকটা, আবার এন ইকুয়াল একটু আগে যেটা প্রতিপাদন করলাম এটা দিলাম। এটাকে আমরা যদি এখন ব্যাপককরণ করি তাহলে কি হবে, পাওয়ার সামনে আসবে, অর্থাৎ ল্যামডার সামনে আসবে এন নট ই মাইনাস টি ডিটি। এক নম্বর সমীকরণ। এখন দেখো এক হতে পাই, একে মান বসাবো টি, ডিএন এর মান বসাবো, তো এটা হচ্ছে ডিএন এর মান, এখানে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস ওই মাইনাস, দুইটা মাইনাস
মাইনাস মাইনাস উঠে যাবে, এখানে একটা মাইনাস রয়েছে, এখানে একটা মাইনাস রয়েছে, মাইনাস মাইনাস উঠে গেলে ডিএনএ পরিবর্তন হবে ল্যামডা এ নট ই ল্যামডা টি ডিটি, আর নিচে ছিল এ নট, এই এ নট এই এ নট কেটে যাবে, থাকবে 0 থেকে ইনফিনিটি ল্যামডা টি ই ল্যামডা টি ডিটি। এখন দেখো এটা হচ্ছে ইউভি সূত্র বলতেছে, তো এখানে আমরা ইউভি সূত্র বসাবো, ইউ কে রেখে ভি কে ডিফারেনশিয়াল, ভি কে রেখে ইউ কে ডিফারেনশিয়াল, তাহলে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করলাম ইউভি। জিরো ইনফিনিটি টি ই ল্যামডা টি ডিটি। এখন বসাই, এখানে আসলাম, ইউভি সূত্র বসে দিব, তাহলে মাইনাস টি ভাগ ল্যামডা ই ল্যামডা টি 0 থেকে ইনফিনিটি প্লাস ওয়ান ভাগ ল্যামডা মাইনাস ইটি ভাগ ডিটি। এই অংশটুকুতে যদি আমরা 0 এবং ইনফিনিটিভ লিমিট বসাই তাহলে এই অংশটুকু 0 হয়ে যায়, তাহলে থাকতেছে শুধু এই অংশটুকু। এই অংশটুকু ল্যামডাটা মূলত পুরোটার সঙ্গে গুণ আছে, এই অংশটুকুর সঙ্গে গুণ রয়েছে, এই অংশটুকুর সঙ্গে গুণ রয়েছে, তো এই অংশটুকু যদি শূন্য হয় তাহলে এই ক্ষেত্রে ল্যামডাটাও শূন্য হয়, কিন্তু এই অংশটুকুর সঙ্গে তো আর ল্যামডাটা শূন্য হবে না, তাহলে সেক্ষেত্রে এই ল্যামডা ওই ল্যামডাটা কেটে যাবে, তাহলে থাকবে শুধু 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স ল্যামডা টি আর হচ্ছে ডিটি। তো আমরা জানি ইর উপরে যে পাওয়ারই থাকুক না কেন, ই কে ইন্টিগ্রেশন করলে যা আছে তাই হয়, তাহলে এখানে ইর উপরে ইন্টিগ্রেশন যদি আমরা জানি ইর উপরে টি মানে হচ্ছে ইটি হয়, তো আমরা সেই ফর্মুলা অনুসারে ইনভার্স ল্যামডা টি যেমন আছে তেমনই হয়। তো এখানে এটা তো হচ্ছে ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেশন, কিন্তু এখানে পাওয়ার হিসাবে আবার হচ্ছে ইর উপরে ল্যামডা আছে, তার মানে ল্যামডাকে আবার করতে হবে, তাহলে ল্যামডাকে আবার করলে হবে 1 ভাগ ল্যামডা, যেহেতু ইনভার্স রয়েছে 1 ভাগ ল্যামডা মাইনাস ইনফিনিটিভ 0, তাহলে লিমিট বসালে উত্তর আসবে 1 ভাগ ল্যামডা, তাহলে আমরা পেলাম টাও 1 ভাগ ল্যামডা। আমাদের পড়ছে অর্ধয় এবং গড় আয়ের মধ্যে সম্পর্ক, তাহলে এটাই হচ্ছে অর্ধয় এবং গড় আয়ের মধ্যে সম্পর্ক, অর্ধায়ু হচ্ছে এবং গড় আয়ু পাচ্ছি। আমাদের আরেকটা অংশ, এখানে ল্যামডাটা হচ্ছে ক্ষয় ধ্রুবক আর এটা তো অর্ধায়ু, এখন আমাদের এটা গড়ায়ু এটা ক্ষয় ধ্রুবক, এখন অর্ধায়ু পাই নেই, তো আমরা ল্যামডার একটা সূত্র জানি যে আমরা জানি টি ইকুয়াল 0.693 ভাগ হচ্ছে ল্যামডা, তাহলে এখানে এখন মান বসে দেব, টি ইকুয়াল হবে 0.693 টাউ, এটা হচ্ছে নির্ণয় সমীকরণ, তাই টি ইকুয়াল 0.693 টাউ, এটা হচ্ছে আমাদের গড় অর্ধায়ু এবং গড়ায়ুর মধ্যে সম্পর্ক, আর এই সম্পর্কটা হচ্ছে গড়ায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। তাহলে একই জায়গায় দেখো আমরা 3টা প্রশ্ন পড়লাম, এই পর্যন্ত যদি আসি তাহলে এটা হচ্ছে গড়ায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক, আর এক লাইন যদি বৃদ্ধি করি তাহলে এটা গড়ায়ু এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক, আর একটা পড়লাম তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্রের প্রতিপাদন, তাহলে অলরেডি 3টাই পড়লাম আমরা 2টার মধ্যে। এখন আমরা করব হচ্ছে অঙ্ক,
তো দেখো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 ডে হলে এর অর্ধায়ু কত, অর্থাৎ ল্যামডার মান বের করতে বলছে। তো আমরা প্রথমেই আমরা জানি 0.693 ভাগ হচ্ছে ল্যামডা। তাহলে আমরা জানি অর্ধায়ু ইকুয়াল হচ্ছে 0.693 ভাগ হচ্ছে ক্ষয় ধ্রুবক ল্যামডা। লাগারে গুণ করে দেই, ল্যামডা 0.693 ভাগ হচ্ছে টি হাফ। 0.693 ভাগ পদার্থের অর্ধায়ু দেওয়া আছে কত, 5 ডে। তো এখানে 5, এখন দিনে কত ঘন্টায় দিন হয়, 24 ঘন্টায়। এটা আমরা বাহির করে নেই, 5 দিন 24 ঘন্টা 60 সেকেন্ড 60 মিনিট। এখানে আসতেছে 43,000 একক দশক শতক হাজার অযুত লাখ 4,32,000 সেকেন্ড। এখন সরাসরি মান বসে দেই, ক্যালকুলেশন করলে ল্যামডার মান আসতেছে 1.6 × 10 ইনভার্স 6 সেকেন্ড ইনভার্স 1। এখন ল্যামডা ধ্রুবকের কারণে মূলত ল্যামডার এককের কারণে মূলত মানটা আমরা সেকেন্ডে নিয়ে আসলাম। তো এইভাবে এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো বোর্ডে আসছে ম্যাথগুলো, সেগুলো তোমরা বাসায় করবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবে। তো নন মেজর ফিজিক্স 3 আমরা চ্যাপ্টার 1 পড়ছি, 2 পড়ছি, 3 পড়িনি, 4 পড়ছি, 5 পড়ছি, 6 পড়ছি, 7 পড়ছি, 8 পড়ছি, 9 পড়ছি, 10 পড়ছি, 11, 12, 13, 14, 15, 16, 17। অলরেডি আমরা ফিজিক্সের যেগুলো চ্যাপ্টার থেকে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন হবে সবগুলো চ্যাপ্টারে সবগুলো বোর্ড প্রশ্নই মোটামুটি আমরা কভার করেছি। শুধু 3 চ্যাপ্টারটা আমরা করিনি। আমরা আগামী দিনে অবশ্যই 3 চ্যাপ্টারটা শুরু করব। 3 চ্যাপ্টারটা শেষ হলে আমাদের ফিজিক্স 3 নন মেজর একদম ফাইনাল পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো পড়লে 100% প্রশ্নগুলো কমন আসার নিশ্চয়তা রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা কভার করেছি। ইনশাল্লাহ তোমরা যদি এই ক্লাসের যে এই ব্যাচের লাইভ ক্লাসটা হয়েছে এখান থেকে যে প্রশ্নগুলো পড়িয়েছি আমি, এই প্রশ্নগুলো যদি তোমরা কভার করো এবং নিয়মিত নোট করো তাহলে অবশ্যই ফাইনাল পরীক্ষায় তোমরা ফিজিক্স 3 খুব ভালো পরীক্ষা দেবে। তো এই ছিল আজকের কথা। সামনের দিনে আমরা এই ফিজিক্স 3 একটা যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়টা নিয়ে ক্লাসে এই কোর্সটা শেষ করে দেবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।